নমস্কার বন্ধুরা, সম্পাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। শুভ সপ্তমী। আজ সকাল হলেই চলে গিয়েছিলাম আমাদের বলাকা সংঘমঠের পুজো মণ্ডপে। সেখানে বেশ অনেকটা সময় বসে পুজো দেখলাম। সকালবেলায় খুব ভালো লাগে পুজো দেখতে। আমাদের এখানে মায়ের মূর্তিটিও হয়েছিল অপূর্ব সুন্দর। মায়ের সামনে বসে থাকতেও ভালো লাগে। এরপর খাওয়া দাওয়া সেরে দুপুরের দিকে একটু বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে, সঙ্গে প্যান্ডেল তো অবশ্যই। তো আজ আমরা চলে গিয়েছিলাম কেওটা, প্যান্ডেল, চুচড়ো এদিককার ঠাকুরগুলো দেখতে। একটা টোটো করেই নিয়েছিলাম, কারণ দুপুরবেলা প্রচণ্ড গরম ছিল আজকে। ঘেমে যাচ্ছিলাম একদম দরদর করে। কিন্তু এই গরমেও দেখলাম লোকের ভিড় এই দুপুরবেলাতেও কিছু কম নয়। দেখুন, এখানে সত্যজিৎ রায়ের সমস্ত ছবিগুলোকে তুলে ধরা হয়েছে। এই প্যান্ডেলটিও ভীষণ সুন্দর ছিল। আর ভিতরে ছিল হচ্ছে তারই ছবির কিছু দৃশ্য, সেই কাশফুলের মধ্যে দিয়ে ট্রেনের যাওয়া, যেটা দুর্গা দেখতে চেয়েছিল, সেইগুলোই তুলে ধরা হয়েছে। ছিল গোপী গাইন, বাঘা বাইনের একটি দৃশ্য, খুবই সুন্দর, অপু দুর্গার হাত ধরে। আর তেমনি সুন্দরই ছিল প্রতিমা। এটি ছিল একটি জগন্নাথ দেবের মন্দিরের, পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি করা প্যান্ডেল। একদম অরিজিনালি মনে হচ্ছিল। আর ভেতরটাও পুরো একদম সেই যে তেল সিঁদুর মাখা আমাদের পুরীর মন্দির, সে তেমনই লাগছিল। একদম মনে হচ্ছিল সেই প্রাচীনতম একটি নিদর্শনই আমরা দেখছি। তো প্রচণ্ড গরম থাকার জন্য একটি ফ্যান খুঁজে নিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়েছিলাম এবং ফ্রন্ট ক্যামেরায় নিজেকে ক্যামেরাবন্দি করছিলাম। দেখুন, একদম ওপর থেকে নিচ পুরোটাতেই সুন্দর কারুকাজ, সেই প্রাচীনতম নিদর্শন যেগুলো আমরা কোণার্কের বা পুরীর মন্দিরে দেখতে পাই, ঠিক তেমনটি। আর সেই ভগবান জগন্নাথ দেব তো কলকাতার দুর্গাপুজো যে শ্রেষ্ঠ, সেটা তো আমরা সকলেই জানি। কিন্তু আমাদের এই হুগলি জেলাও কিছু কম নয়। দেখুন, এত সুন্দর প্যান্ডেল আর প্রতিমা, সেও ভীষণ সুন্দর। এবং প্রচুর ভিড় এখানেও হয়। মানুষ এই পুজোতে কেউ ঘরে বসে থাকে না। তো এইভাবেই আমার সপ্তমীটা কেটে গিয়েছিল। রাতে বিশেষ বেরোয়নি। চলি তাহলে আজকের মতো, দেখা হবে নতুন ব্লগে।